এইভাবে যদি তোমরা সব সময় রসুন পেঁয়াজ যে কোনো জিনিস সংরক্ষণ করতে পারো তাহলে কিন্তু সারা বছরই তোমরা খেতে পারবে এবং নষ্ট হবে না। প্রয়োজনে তোমাদের দাম যখন বেশি হবে তখন কিনতেও হবে না। তো দেখো এইভাবে কিন্তু রসুনগুলো ছড়িয়ে নিয়েছি আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রসুন ছিলে নিয়েছি। দেখো আমি যখনই যে কাজটা করি সেই কাজটা সবসময় চেষ্টা করি সময়ের মধ্যে বদ্ধ রাখার জন্য। যেমন সময়ের সাথে যদি তাল মিলিয়ে চলতে পারি তাহলে কোনো সময় দেখা যাবে আমি হয়তো কোনো একটা কাজ করতে যাচ্ছি, সেই কাজটা আমার বিরতি হয়ে যাবে না। তো এই যে দেখো আমি রসুনগুলো সুন্দর করে ছিলে ধুয়ে নেব। কীভাবে ঝুড়িতে নিয়ে নিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আমার মতো করে যদি তোমরা কাজকে সহজ করতে চাও ঠিক এইভাবে কাজটা করে নেবে। এবং তোমাদের জন্য এই টিপস, যারা ব্যস্ত এবং যারা চাকরি করে সংসার করে সব কিছু মিলিয়ে সময় মেনটেন করতে হয় তাদের জন্য এই টিপসটা। অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটা দেখবে। অবশ্যই লং ভিডিও আমি জানি একটু দেখতে কষ্ট হয়, তারপরও কেউ স্টিক করবে না, একটু ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখবে। জীবনে চলার পথে অনেকটা ঘড়ির টাইম মেনটেন করে চললে সব কাজে সুবিধা হয়। আর তোমরা তো সবাই জানো যারা প্রবাসে থাকে তাদের তো একটা রুটিন নিয়ে চলতে হয়। যাই হোক, তো তোমরা সবাই অবশ্যই প্লিজ ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবে এবং ফুল ওয়াচ করে দেখবে, এটা আমার অনুরোধ। এবং তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। তোমরা যখন সবার পাশে থাকো, আমরা তখন অনেক দূরে থাকি। আমরা যারা প্রবাসী এসে কেউ তারা ফ্যামিলির কাছে পাই না, তাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের একটু বিনোদন পাওয়ার জন্যই। আর তোমরা যদি বিনোদন পেয়ে খুশি হও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে এবং যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ওপেন করে যাবে। কারণ আমি নিত্য নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব এবং সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। খুবই কিন্তু একটা কষ্টকর কাজ। রসুন পেঁয়াজ আদা এগুলো কিন্তু ছিলানো অনেক কষ্টকর, অনেক সময় নিয়ে করতে হয়, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজটা আমরা করি এটা কিন্তু খুব সহজে হয়ে যায়। এখানে কিন্তু 1 কেজি 2 কেজি রসুন না, কমসে কম 10 কেজি রসুন আমি ছিলে নিয়েছি। এই যে কিছুটা বাকি আছে, সামান্য একটু বাকি আছে, সেগুলো আমি নিয়ে নেব। আমি কোনো জিনিসই অপচয় করি না, চেষ্টা করি সব কিছু গুছিয়ে করার জন্য। জানি না কতটুকু পারি, যতটুকু পারি ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করি। তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো, আমার ভিডিওটা দেখতে থেকো প্লিজ। কেউ রাগ করো না লং ভিডিও বলে। প্রতিদিন এক কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়, তাই আমি বেশি করে কিন্তু যে কোনো জিনিস পেঁয়াজ বলো রসুন বলো আদা বলো সব কিছু মিলিয়ে কিন্তু আমি একটা জারে করে রেখে দিই। এই দেখো আমি কিন্তু সবগুলা নিয়ে নিয়েছি। রসুনগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর এবং তরতাজা নতুন রসুন। আর এটা কিন্তু কেনাও না, নিজেদের জমিনের হওয়াই রসুন, অনেকটা সুন্দর। এখন আমি দেখো এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ আমরা ব্লেন্ড করছি। ব্লেন্ড করতে দেখো আমি ব্লেন্ডারটা নিয়ে সেটাতে কিন্তু গরুর গোশ মুরগির গোশও কিমা করা যায়, আবার এটাতে রসুন পেঁয়াজও এরকম করে কেটে নেওয়া যায়, কারণ একদম আমি মিহিন করব না, একটু দানা দানা থাকবে। সুন্দর করে বাটিটা ভরে তারপর দেখো মুখটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর এটা ব্লেন্ডারের মেশিনটা কিন্তু উপরে, বাটিটা সম্পূর্ণ ওই কাচের, উপরেটা হচ্ছে দেখো স্টিলের। দেখো আমি এখন ব্লেন্ড করব। 1 মিনিটেরও কাজ না এটা, ঠিক আছে? 1 মিনিটের কাজ না। দেখো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দেবে। একটুখানি অন্ধকারে ছিল কারণ ব্লেন্ডারটা আমি বসাতে পারছিলাম না, ভুলে গেছিলাম ক্যামেরাটা লক করার জন্য, তো তোমরা কিছু মনে করিও না। অন্ধকার জায়গাটা দেখে হয়তো তোমরা মনে করতে পারো আরও কি ভিডিও বানিয়েছে। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করিও, ভিডিওটা দেখে কমেন্ট করিও, লাইক করিও। ভিডিওটা আর বড় করবো না, তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে, এটা আমার অনুরোধ। আপুকে যদি ভালোবেসে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো এইভাবে কিন্তু জারে বন্ধ করে আমি কিন্তু ফ্রিজে রেখে দিব।